বাবা শোনা, চলো আমরা এখন গরু বাজারে যাই আমাদের কোরবানির গরু কেনার বাবা জন্য। আমরা কোরবানি কেন দেব? যাদের কোরবানি করার সামর্থ্য আল্লাহ দিয়েছেন তাদেরকে কোরবানি করতে হবে, এটা ওয়াজিব। যাদের সামর্থ্য থাকার পরও কোরবানি না দেয় তাদের ব্যাপারে বলা আছে তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। এটা সৃষ্টির শুরু থেকে প্রত্যেক নবী রাসূলের সময় থেকেই চলে আসছে। বাবা কোরবানির গরু কেনার সময় আমাদের আসলে কি কি দেখার দরকার? দেখো বাবা, গরু কেনার সময় তার দাঁত, স্বাস্থ্য এবং সে সুস্থ কিনা তা ভালো করে দেখে নেওয়া আমাদের জন্য খুব জরুরি। বাবা এই বিষয়টিকে আরেকটু বিস্তারিত বলা যায়? অবশ্যই বাবা, আমি তোমাকে খুব সহজ করে বুঝিয়ে বলছি, শোনো। কোরবানি আমরা আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য করি, তাই যা আমরা কোরবানি করব তা যেন সুস্থ এবং সুন্দর হয়। কোরবানি কেনার সময় আমাদের দেখতে হবে দাঁত আছে কিনা, কান বা লেজ কাটা থাকলে কেনা যাবে না, রোগা, খুঁড়িয়ে চলা বা শিং ভাঙা গরু কেনা যাবে না। মোট কথা সুন্দর সুস্থ গরু কিনতে হবে। ঠিক আছে বাবা, চলো আমরা দুজনে মিলে সুন্দর দেখে একটি কোরবানির গরু কিনে নিয়ে আসি। আজকের দিনটা খুব মজায় কাটবে, তাই না বাবা? বাবা, এটা নেই। আলহামদুলিল্লাহ, এটা অনেক সুন্দর। ঠিক আছে বাবা, যা যা বলেছিলাম দেখার বিষয়ে দেখেছো তো? হ্যাঁ বাবা, দেখেছি, ঠিক আছে সব। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ কবুল করুন। বাবা আমরা কোরবানির জন্য যে গরুটা কিনেছি তা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে বাবা, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, তার দেওয়া সম্পদ দিয়েই আমরা তার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি কিনেছি। এক্ষেত্রে কৃপণতা করা মোটেই ঠিক না, কারণ আল্লাহ পাক সব দেখেন এবং জানেন। তাই আমাদের উচিত উদার মনে কাজগুলো করা, কারণ তার অশেষ রহমত সব সময় আমাদের উপর রয়েছে। শোনা, চলো এখন আমরা ঈদগাহে নামাজ পড়তে যাই। তোমার জায়নামাজটি গুছিয়ে নাও, আমরা একসাথে রওনা হব। আজ ঈদের দিন, তাই মনটা অনেক আনন্দ নিয়ে চলো নামাজ আদায় করি। বাবা, ঈদ মোবারক। চলো এখন বাসায় যাই। চলো আমরা এখন কোরবানি দিই। ভাইজান, গোস্ত 3 ভাগ কেন? বাবা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে কোরবানির গোশত 3 ভাগ করা উত্তম। এটা নিয়মের মধ্যেই পড়ে। আমরা এই নিয়ম মেনেই গোশতগুলো ভাগ করছি যেন সবার মাঝে সমানভাবে পৌঁছায়। এর মধ্যে 1 ভাগ নিজেদের জন্য, 1 ভাগ আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীর জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। বুঝতে পারছো বাবা? এই শিক্ষাটা আমাদের মেনে চলতে হবে। আমাদের কোরবানি নিয়ে তৈরি করা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে এটি শেয়ার করে দিন, যাতে অন্যরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম আরো সুন্দর ভিডিও দেখতে পারেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। ধন্যবাদ সবাইকে।